नमस्कार बंधुरा विभास होमली किचेने तुम्हारे सकलके स्वागत जानाई। आज के तुम्हारे सामने निये चले एसेछि मैंगो आइसक्रीम। एखन आमेर सीजन चलछे, ताई आम फुरिये जाओयार आगे एई आमेर आइसक्रीमटा अवश्यई एकबार तैरी करे नेबेन। आम दिये आमरा विभिन्न रकम रेसिपि तैरी करछि, किन्तु एई गरमे एई ठंडा ठंडा आमेर आइसक्रीम खेते खूबई भालो लागे। ताई एई आमेर आइसक्रीम तैरी करार जोन्नो आमरा चले एसेछि। तीनटे पाका आम निয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে এর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এর পাশগুলো কেটে নিচ্ছি। সবকটা আমেরই এই রকম ছুরির সাহায্যে পাশগুলো কেটে নিতে হবে। প্রত্যেকটা আমের পাশগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরকম করে সবকটা পাশকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই পাশগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে নিচ্ছি। सबकटा आमेर टुकरो के बाटिर मध्य तुले नेब और आमेर आटिर मध्य जे मांसटा रयेछे सेटाओ छुरी दिए केटे एई बाटिर मध्य दिए देब। एखन सम्पूर्ण आमगुलोके आमी फ्रिज करार जोन्नो 4 থেকে 5 घंटा फ्रिजे रेखे दिচ্ছি। 5 घंटा परे फ्रिज थेके बेर करे निয়েছি। আমগুলো একদম বরফের মতো হয়ে গেছে। একটা মিক্সি জারের মধ্যে এই ফ্রিজ করা আমগুলো দিয়ে দিচ্ছি। সবকটা আমকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর একটু চেপে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে এইভাবে একটু চেপে ঢুকিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক মেড। আপনারা মিল্ক মেডের পরিবর্তে দুধকে খুব ঘন করে জাল দিয়ে নেবেন। এর মধ্যে চিনি দিয়ে ঘন করে জাল দিয়েও সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মালাই। আমি এখানে ঘরের তোলা হাফ কাপ মালাই দিয়ে দিচ্ছি, যেটা আমরা দুধের সর তুলে তৈরি করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো দুধের আইস কিউব। দুধকে জমিয়ে আমি আইস কিউব করে নিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এর টেক্সচারটা কেমন। ঠিক এই রকম টেক্সচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। এই কন্টেনারের মধ্যে এই আইসক্রিমের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। সমস্ত মিক্সচারটা ঢেলে দেওয়ার পরে একটুখানি ছড়িয়ে নেব যাতে কন্টেনারের মধ্যে সব দিকে সমানভাবে এটা থাকে। একটু স্প্যাচুলা দিয়ে এই রকম ভাবে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পরে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে সম্পূর্ণটা বসে যাবে। এখন একটা পাকা আমের এইভাবে দুটো সাইড কেটে নিচ্ছি। আমের দুটো পাশ কেটে নেওয়ার পরে এক একটা পাশ হাতে নিয়ে এই রকম ভাবে ছুরির সাহায্যে এইভাবে লম্বা করে এবং আড়াআড়ি ভাবে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। এরকম করে কেটে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে এই আমের টুকরোগুলো তুলতে খুবই সুবিধা হবে। এখন একটা চামচ নিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এই রকম ভাবে চামচ দিয়ে টুকরোগুলো তুলছি। দেখুন টুকরোগুলো কতটা ছোট হয়েছে আর খুব সুন্দরভাবে এই আমের পাশটা থেকে উঠে আসছে। এই রকম ভাবে দুটো আমের পাশ থেকেই এই রকম ভাবে চামচের সাহায্যে তুলে নিতে হবে। একটা প্লেটের মধ্যে এই আমের টুকরোগুলো আমি তুলে নিয়েছি। সম্পূর্ণ টুকরোগুলো তুলে নেওয়ার পরে যে কন্টেনারের মধ্যে আমরা আমের মিশ্রণটি ঢেলে রেখেছিলাম সেই কন্টেনারের মধ্যে এখন কিছুটা স্লাইসড আমের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ আমের এই টুকরোগুলো দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে দেব। এই রকম ভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দেওয়ার পরে কিছুটা আমের স্লাইস ওপরে দিয়ে দেব। এতে দেখতে খুবই সুন্দর হয় আর আমের টুকরোগুলো মুখেও পড়ে। এরকম ভাবে ওপর থেকে বেশ কিছুটা স্লাইস এই রকম ভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কন্টেনারটা একটু হাত দিয়ে ট্যাপ করে নেওয়ার পরে একটা পাতলা প্লাস্টিক ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে যখন আমরা এইটাকে ফ্রিজ করব আইসক্রিমের ওপরে বরফের ক্রিস্টাল তৈরি হবে না। এরকম ভাবে প্লাস্টিকটা দেওয়ার পরে কন্টেনারের ঢাকনাটা বন্ধ করে 6 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে এটা ফ্রিজ করতে রেখে দিতে হবে। 8 ঘন্টা পরে আইসক্রিমটা বের করে আপনাদের সামনে এইভাবে তুলে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমটা যখন প্রথমে এইভাবে একটু টানবেন, যেহেতু ছোট ছোট আমের টুকরো দেওয়া হয়েছে তাই জন্য একটু অসুবিধা হবে, কিন্তু আইসক্রিমটা খুবই স্মুথ হয়েছে আর খুবই স্মুথ ভাবে এইভাবে উঠে আসছে। দেখুন আর এটা টেক্সচারটা কিন্তু খুবই সফট হয়েছে। এই রকম ভাবে আমের আইসক্রিম তৈরি করে আপনারা এই গরমে খেয়ে উপভোগ করুন। বন্ধুরা এই আমের আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দেবেন। আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।